বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে উৎপন্ন একাদশীর দ্বাদশী। আজ একাদশী ব্লগ তো আপনারা দেখেছেন। আমার ব্লগে আপনারা ভালো মতন সবাই সাড়া দেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন, যেহেতু আজকে দ্বাদশী, আজকে ভোগ রান্না করব, ভোগ বানাবো। তো চলুন, কালকে তো আর পরিষ্কার করতে পারিনি গোপাল লক্ষ্মীকে, আজকে তাদের অঙ্গরাজ করিয়ে নিই। সকাল থেকেই কিন্তু আজকে ঠাকুর ঘরে ঢুকেছি। কালকে যেহেতু একাদশী ছিল, একাদশীর দিন আপনাদের দাদা, আমার মেয়ে যাবে স্কুল, তাদের খাওয়াতে হবে, তাদের জন্য রান্না করতে হবে। তো কালকে সময় খুব একটা পাওয়া যায়নি। কালকে একটু দেরি করেই ঠাকুর ঘরে ঢুকেছি, ওদের জন্য জোগাড় করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে তো নো টেনশান, নো চিন্তা, দাদা আসবে অনেক দেরিতে, আর মেয়েও আজকে বাড়িতে আছে। তো আজকে আর নিজের পাকঘরে যে প্রতিদিনের যে সংসারের রান্না, সেই রান্না কিন্তু আজকে নেই। আজকে দ্বাদশী বললাম ভোগ দেব, সেই ভোগে আমরা সবাই আজকে প্রসাদ নেব। প্রত্যেকটা দ্বাদশীতে আমি তাই করি। তো চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গোবিন্দর অঙ্গরাজ হয়ে গেল। তো এখন সর্বপ্রথম বানিয়ে নিচ্ছি পায়েস। মার কাছে শুনেছি পায়েস আর চাটনি সর্বপ্রথম যদি হয়ে যায়, মিনিটের মধ্যে বলে সব রান্না কমপ্লিট হয়ে যায়। পায়েস ঠান্ডা হবে, চাটনি ঠান্ডা হবে, হতে হতে বলে সব রান্না হয়ে যায়। তাই তো মার যেরমভাবে শিক্ষা পেয়েছি সেইভাবেই আমি অনুসরণ করেই মাকে চলি। মা এইভাবেই সংসার করতেন, আর আমিও এইভাবেই সংসার করি। দেখুন, চাটনি পায়েস আমার হয়ে গেল। এবার আজকে জানেন কি কি থাকবে আমার গোবিন্দর মধ্যাহ্ন ভোজে? পায়েস, চাটনি, আলুর দম, আর ফ্রাইড রাইস, আর পনিরের তরকারি করব। এইটাই আমি আজকে গোবিন্দকে সেবা দেব। গোবিন্দ যেন আমার প্রতি তুষ্ট হয়ে সেবা গ্রহণ করেন। এই গোবিন্দর ভক্তকে গোবিন্দ যেন তার চরণে ঠাঁই দেয়। আমি ভক্তি সহকারে তার জন্য রান্নাও করি, তো করতে থাকি। বা আলুর দমও কিন্তু দেখুন আমার কিন্তু হয়ে গেল। একদম সোজা সাপটাভাবেই আমি আলুর দম করি। পনিরও ভেজে নিচ্ছি, পনিরও আমি সেইভাবেই বানালাম। ওই আলুর দম মশলা থাকে, একটু গরম মশলা দিই, আর আদা, কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিই। পেস্ট বলতে আমার একটা মিক্সি আছে, দেখেছেন, হাত মিক্সি, তাতে করে করে নিই। সব রেডি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে কাজ করতে বসেছি। দেখুন, এবার আমার ভাত মানে ফ্রাইড রাইসও কিন্তু হয়ে গেছে। ভাতটা মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে একটু সেদ্ধ করে নিলাম 90%। যেহেতু ফ্রাইড রাইস, তার জন্য একটু 90% সেদ্ধ করে নিলাম। আর এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম একটু গাজর, ক্যাপসিকাম, একটুখানি বিনস, কাজু, কিশমিশ দিয়ে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল। গোবিন্দর ভোগের জন্য না অনেক কিছু দেখেছি যে লাগে না, যে রান্নার জন্য অনেক কিছু ফিরিস্তি লাগে, তা যেইভাবে করব সেইভাবে গোবিন্দর প্রসাদ এত টেস্ট হয় না বন্ধুরা, মানে কি বলবো আর। চলুন, আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। এইবার আমি গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নেব। ওই একটা কাজ এইখানে করি, আরেকটা কাজ এইখানে করি, এইভাবেই কিন্তু আমার কাজ সম্পূর্ণ করি। দেখলেন, পায়েস বসিয়ে আমি গোবিন্দকে পরিষ্কার করলাম, আবার চাটনি বসিয়ে লক্ষ্মীকে পরিষ্কার করলাম, এইভাবেই করতে থাকি। তারও মাঝখানে আবার সব প্রদীপ, আরতি যে করব আজকে, তাদের প্রদীপগুলো সব জ্বালিয়ে নিলাম। এবার পুষ্প আরতি করব। আরতি একাদশী আর দ্বাদশীতে আমি সম্পূর্ণ আরতি করি, আর নিত্য পুজোতে এমনি প্রদীপ দিয়ে আরতি করে। আপনারা তো জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন, তাদের আর বলতে হবে না এখন আমি কি করি আর কি করি না, তাই না বলুন? চলুন, আমার গোবিন্দ প্রেমীদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে যেন আমার গোবিন্দ মনের বাসনা পূরণ করে, সুস্থ রাখবে আমার গোবিন্দ সকলকে। চন্দন বেটে নিই, তুলসী পাতাগুলো সব একটা
বাটিতে নিয়ে নিয়েছি। কেন রাতেও তো পুজো দিতে লাগে তুলসী পাতা তো লাগে। আমার ঘরে যে গোবিন্দ বিরাজমান, তুলসীই আমার জীবনে সব কিছু। তুলসী তার জন্য বাজার থেকেই তো কিনে আনে, আমি তুলসী পাতা ছিঁড়ি না, বাজার থেকেই কিনে আনে দাদা ফুলের সাথে দেয়, সেইখান থেকে আমি তুলসী পাতাগুলো ধুয়ে ভালো করে একটা বাটির মধ্যে রেখে দিই। সকাল বিকাল দুপুর যখনই পুজো দেওয়া হয় এই তুলসী পাতা দিয়েই দেওয়া হয়। চলুন এখন ভোগটা বেড়ে নিই। কী কী বানালাম দেখলেনই তো, বলেও তো দিলাম আজকে গোবিন্দর মধ্যাহ্ন ভোজে বেগুন ভাজা আর ফ্রাইড রাইস আর তরকারি তো আছেই, সাজিয়ে দিলাম, তুলসী পাতা দিলাম। এইবার ভক্তি সহকারে গোবিন্দর আরতি করব। এবার বেড়ে নিচ্ছি, গোবিন্দকে আসার জন্য আহ্বানের জন্য গোবিন্দর আসন পেতে দিলাম, তাতে আবার ফুল দিলাম। গোবিন্দকে যাই দেন বন্ধুরা, ভক্তি সহকারে পুজো। গোবিন্দ আমাকে এই কর্ম করতে পৃথিবীতে পাঠিয়েছে, আর আমি এই গোবিন্দর কর্ম করতে খুব ভালোবাসি। গোবিন্দ যেন আমাকে এই কর্মতে সদাই যেন লিপ্ত রাখে। গোবিন্দর কাছে এইটুখানি আমি চাই, আমাকে যেন সুস্থ রাখে গোবিন্দ। কাউকে দেখানোর জন্য গোবিন্দকে পুজো আমিও দেই না। গোবিন্দ যা জটিয়েছে আজকে আমার, তাই আমি গোবিন্দর জন্য বানাতে পেরেছি। গোবিন্দ আমাকে শক্তি দেউক এইভাবে, আমি গোবিন্দ আমাকে সুস্থ রাখুক, গোবিন্দর পুজো যেন আমি এইভাবেই করতে পারি। গোবিন্দর কাছে আমি সব সময় এইটা চেয়ে পুজো দেই। আর গোবিন্দ আমার ভক্তদের যেন সকলকে যেন ভালো রাখে। চলুন, হয়ে গেছে সব গোছানো, এবার পুজো দিয়ে নিবেদন করলাম। নিবেদন করে এবার আরতির জ্বালিয়ে নিচ্ছি। এবার সুষ্ঠুভাবে আরতিটা করতে থাকি। আপনারাও আরতি দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আসো গোবিন্দ। সুষ্ঠুভাবে আমি আরতি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দর কৃপায়। তো চলুন, এখন গোবিন্দ একটু বিশ্রামে থাকুক, তারপরে প্রসাদ নামাবো। আমি এবার একটু জল খাবো, চা খাবো। চলুন।
গোবিন্দ সবার মঙ্গল করুক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।